মনে রাখবেন, যারা আল্লাহর ওলিদের নামে আজকে মানুষের ঈমানগুলোকে নষ্ট করছে, গান বাজনা ঢোল ডামাক আরো কত কিছু আল্লাহর ওলিদের সাথে মিথ্যাচারকে নিসবত করছেন, সম্পর্ক করছেন, কিয়ামতের ময়দানে এই আল্লাহর ওলিগণ আপনাদের কলারের মধ্যে ধরবে। আবার আমাদের দেশে কত বাউল বের হয়েছে, কত গান পড়ে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, গান গাইছিল খাজা যেই দিন। মনে রাখবেন, খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তিনি হানাফি মাযহাব ছিলেন, আর হানাফি মাযহাবের ফতোয়া হলো কোন জায়গায় যদি গান বাজনা করা হয় সেই জায়গার মধ্যে হচ্ছে একজন মুসলমানের জন্য ওয়াজিব হলো কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে সেখান থেকে চলে যাওয়া। তো খাজা মঈনুদ্দিন চিশতি হানাফি যখন, তিনি কোনোদিন গান বাজনা করতে পারেন না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর নামে গান বাজনা চালিয়ে দিচ্ছেন আপনি, কিন্তু আপনি যে একটা লেখা পড়ছেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আরো কত কিছু পড়ে, এগুলো আপনি একটা লেখা পড়ার আগে আপনি দেখেন এই লেখাটা লিখেছে কে। একটা জিনিস আমার সামনে এসেছে, হুট করে পড়ে দেওয়া একজন আলেমের শান নয়, আলেমের কাজ নয়। একজনের লেখা হামদ, একজনের লেখা নাত, একজনের লেখা মানকাবাত। হামদ বলা হয় যেটা আল্লাহর শানে পড়া হয়, নাত বলা হয় এটাকে প্রিয় নবীর শানে যেটা পড়া হয়, মানকাবাত বলা হয় যেটা সাহাবাই কেরাম, আউলিয়াই কেরাম, আহলে বাইতের শানে তিনাদের প্রশংসামূলক পড়া হয়, এটাকে মানকাবাত বলা হয়ে থাকে। এই যেগুলো পড়ছেন কে লিখছে এটা আগে দেখা উচিত। একজন যা মুখে যা আসছে তা পড়ে দিয়েন না, কে লিখছে আগে দেখেন। একজন আলেমে দ্বীন সহিহুল আকীদা, শর্ত হলো সহিহুল আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী একজন আলেমে দ্বীন যদি ওই কালামটা, ওই গজলটা লিখে থাকে তাহলে ওইটা পড়েন, না হলে পড়িয়েন না। মানুষের কাছে এগুলো পড়ে মানুষের ঈমান আকীদাকে আমি নষ্ট করে দিচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর নাম নিচ্ছি, মনে রাখবেন, যারা আল্লাহর ওলিদের নামে আজকে মানুষের ঈমানগুলোকে নষ্ট করছে, গান বাজনা ঢোল ডামাক আরো কত কিছু আল্লাহর ওলিদের সাথে মিথ্যাচারকে নিসবত করছেন, সম্পর্ক করছেন, কিয়ামতের ময়দানে এই আল্লাহর ওলিগণ আপনাদের কলারের মধ্যে ধরবে। আমরা রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়েছিলাম, আমাদের সাথে গান বাজনার শরীয়ত বিরোধী কাজের কোনো সম্পর্ক